নেপালে বিস্ফোরণ ঘটিয়েছে জেনজি প্রজন্মের তরুণেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থার অবসানের দাবিতে রাজধানী কাঠমান্ডুতে হাজারো যুবক যুবতী রাস্তায় নেমে আসে। নিউ বানেশ্বরের পার্লামেন্ট ভবনের লোহার গেট, ব্যারিকেড ও পুলিশের প্রতিরোধ ভেঙে তারা ঢুকে পড়ে দেশের ক্ষমতার প্রতীকে জাতীয় সংসদ ভবনে। শান্তিপূর্ণ কর্মসূচির নামে শুরু হলেও মুহূর্তেই বিক্ষোভে পরিণত হয় রক্তক্ষয়ী যুদ্ধে। পুলিশের টিয়ার গ্যাস, জলকামান আর রাবার বুলেট থামাতে পারেনি ক্ষুব্ধ জনতাকে। হাসপাতাল সূত্রে জানা গেছে, শেষ খবর পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 14 জনে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সোমবার দুপুর 12:30 থেকে রাত 10টা পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় জারি করা হয় কারফিউ। জেলা প্রশাসক ছবি রিজালের স্বাক্ষরিত আদেশে জানানো হয়, আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারফিউয়ের ঘোড়া টোপে দমেনি তরুণরা। কাঠমান্ডু, পোখারা, বিরাটনগর থেকে শুরু করে দেশ জুড়ে জেনজি প্রজন্ম স্লোগান তোলে, দুর্নীতিমুক্ত নেপাল চাই, সামাজিক মাধ্যম ফিরিয়ে দাও। রক্তাক্ত পতাকা হাতে জাতীয় সঙ্গীত কণ্ঠে তরুণেরা ঘোষণা দেয়, এটি কেবল সোশ্যাল মিডিয়ার জন্য লড়াই নয়, এটি দুর্নীতিগ্রস্ত শাসন ও কর্তৃত্ববাদী মানসিকতার বিরুদ্ধে বিদ্রোহ। 20 বছরের ছাত্রী ইক্ষমা তুমরকের ভাষায়, আমাদের প্রজন্ম নেপালের ভাগ্য পরিবর্তন করবে। দুর্নীতি আর কর্তৃত্ববাদ এবারই শেষ করতে হবে। সরকার কয়েকদিন আগে ফেসবুক, ইউটিউব, এক্স সহ 26টি অনিবন্ধিত প্ল্যাটফর্ম ব্লক করার পর থেকেই জনসাধারণ ক্ষোভে ফুঁসছিল। ইতোমধ্যে টিকটকে ভাইরাল হয়েছে এমন ভিডিও যেখানে সাধারণ মানুষের সংগ্রাম আর রাজনীতিবিদদের সন্তানদের বিলাসবহুল জীবনযাত্রার তুলনা টানা হচ্ছে। নেপালের রাজপথ এখন আর কেবল প্রতিবাদের নয়, এটি হয়ে উঠেছে একটি অগ্নিসাগর। জেনজি প্রজন্মের এই আগুন কোথায় গিয়ে থামবে তা এখনই বলা কঠিন।